একসময় ভাবা হতো পাওলো দিবালা হবেন লিওনেল মেসি পরবর্তী আর্জেন্টিনার বড় তারকা। সেই পাওলো দিবালা এখন জাতীয় দলের বাইরে। আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি এই ট্যালেন্টেড ফিনিশারের। আর তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভক্তদের হতাশা ও আবেগঘন প্রতিক্রিয়া। 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ঘড়ির কাঁটায় তখন অতিরিক্ত সময়ের 123 মিনিট। ক্লান্তি, চাপ আর উত্তেজনা সবার মধ্যে। ঠিক সেই সময় কিলিয়ান এমবাপ্পে রোমেরোকে পাশ কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েছিলেন ডি বক্সে। তখন মনে হচ্ছিল হয়তো হেরে যাবে আর্জেন্টিনা। ঠিক সেই সময় পাওলো দিবালা ছুটে গেলেন, এমবাপ্পের নিয়ে আসা বলটি নিখুঁতভাবে ক্লিয়ার করলেন। ঠিক তখনই রেফারির শেষ বাঁশি। এরপরে ট্রাইবেকারে আর্জেন্টিনার হয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ালেন দিবালা। দিবালার ক্যারিয়ার যেন সবসময় হতে পারত গল্পের প্রতিচ্ছবি। ক্লাব ফুটবলে দুর্দান্ত স্কিল আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা থাকলেও জাতীয় দলে কখনোই পুরোপুরি নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। বিশেষ করে মেসির সঙ্গে একই পজিশনে খেলার কারণে দীর্ঘদিন ধরে ট্যাকটিক্যাল সমস্যায় পড়েছেন দিবালা। কোচরা বারবার চেষ্টা করেও দুজনকে একসঙ্গে সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করতে পারেননি। তারপর আসে ইনজুরি। গত কয়েক বছরে ছোট বড় চোট দিবালার ক্যারিয়ারকে বারবার থামিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ফলে ধারাবাহিকতা হারিয়েছেন এ তারকা ফুটবলার। বর্তমানে আর্জেন্টিনা দলেও প্রতিযোগিতা ভয়ঙ্কর। জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের মতো তারকারা দলে নিয়মিত পারফর্ম করায় দিবালার জন্য সুযোগ আরও সীমিত হয়েছে। তবুও দিবালার প্রতি আলাদা ভালোবাসা আছে সমর্থকদের, কারণ তিনি শুধু একজন ফুটবলার নন, বরং অপার সম্ভাবনাময় এক আবেগের নাম। মাঠে তার হাসি, গোল করার পর উদযাপন আর বাম পায়ের জাদু এখনও কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছে। তবে ভক্তরা এখনও বিশ্বাস করেন একটা সুযোগ পেলেই আবারও নিজের জাদু দেখাতে পারবেন পাওলো দিবালা, কারণ প্রতিভা কখনো হারিয়ে যায় না, থাকে সময়ের অপেক্ষায়। কাউসার আলী, প্রতিদিনের বাংলাদেশ।